প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন কেমন ছিল, তিনি কোন স্টাইলে কথা বলতেন, সে ব্যাপারেই বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস এসেছে, আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে একটা আহ্বান যে অবশ্যই আমার ভিডিওটি যিনারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে আপনার বন্ধুর কাছে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ একটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যে কথা বলি, কথা বলার ধরন কেমন করা উচিত তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেওয়া দরকার। এজন্য আজকে আলোচনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালাত, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াকুন ইয়াসরুদু, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্গলভাবে ইয়াসরুদুল হাদিসা, কোনো কথা বলতেন না। তোমরা এই যে অনর্গল, একাধারে পর্যায়ক্রমে একাধারে কথা বলা, এ ব্যাপারেই মা আয়েশা বলেন যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্গল কথা বলতেন না। কা সারদিকুম, যেমন তোমরা অনর্গল কথা বলো। এরপরে তিনি বললেন কিভাবে কথা বলতেন। কানা ইউহাদ্দিসু হাদিসান, যখন তিনি কথা বলতেন তখন তিনি থেমে থেমে খণ্ড খণ্ড করে কথা বলতেন। কোনো কথা বলার সময় অবশ্যই তিনি থেমে থেমে কথা বলতেন, ছোটা ছোটা কথার মতো কথা বলতেন তিনি। এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু এই যে থেমে থেমে বলতেন, কিরূপ থেমে থেমে বলতেন সে ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, লাও আদ্দাহুল আদ্দ, যদি কোনো ব্যক্তি তার কথাগুলোকে গুনতে চাইতো তাহলে সে গুনতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তিনার কথা যদি কেউ গুনতে চাইতো তাহলে তারা বা সেই ব্যক্তি গুনতে পারত। লা আহসাহু, তিনি যে কথা বলতেন এই কথা গোনার জন্য ওই ব্যক্তির কোনো অসুবিধা হতো না, বরং তার কাছে আরও সহজ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে দিয়েছেন, কারণ তিনি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী। হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য একাধারে অনর্গল কথা বলা এটা রসুলের আদর্শ নয়। আর যেহেতু রসুলের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ, সুতরাং একাধারে অনর্গল কথা বলা কোনো উত্তম আদর্শের কাজ নয়, বরং উত্তম আদর্শের কাজ হলো থেমে থেমে কথাগুলোকে ভেঙে ভেঙে ধীর গতিতে বলা। কারণ এতে কয়েকটা লাভ হয়, তার মধ্যে একটি লাভ গুরুত্বপূর্ণ লাভ, যেই ব্যক্তির উদ্দেশ্যে আমি কথাগুলো বলবো ওই ব্যক্তি অবশ্যই কথাগুলো বুঝতে পারবে। একের পর এক যদি অনর্গল বলতে থাকি অনেক সময় ঘোলায় ফেলবে, কথাগুলো সে বুঝতে পারবে না। কিন্তু যদি থেমে থেমে ধীর গতিতে বলি তাহলে ওই ব্যক্তি যদি স্লো মোশনেও হয় তবুও সে কথাগুলোকে বুঝতে পারবে। মানুষের ব্রেনে ধারণ ক্ষমতা 3 ধরনের হয়। যেমন কারো ধারণ ক্ষমতা একবার বললেই মুখস্থ হয়ে যায়, কারো ধারণ ক্ষমতা 2বার বললে মুখস্থ হয়,
কারো ধারণ ক্ষমতা 3 বার বললে মুখস্থ হয়। তো এইরকম 3 কোয়ালিটির মানুষ এক জায়গায় যখন থাকে, তখন থেমে থেমে বললে যার 3 বার শোনার প্রয়োজন সে দেখা যাবে 2 বার শুনলেই মুখস্থ হয়ে যাবে। আবার যার একবারই মুখস্থ হয় সে তো মুখস্থ করবেই। এতে সুবিধা হলো যাদের উদ্দেশ্যে বলা হয় তারা কথাগুলো বুঝতে পারে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটা, এই তরিকাটা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।